বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম শুরু করছি সম্প্রতি আর শুভদীপের সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুমে। আর আজকের সব থেকে বড় খবর কি, আমরা দেখলাম প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তিনিও পুলিশের জালে এবং তাকে ধরে সোজা একেবারে কোচবিহারের উদ্দেশ্যে গাড়িতেই রওনা হলো পুলিশ। ফুলবাগানে তার ফ্ল্যাট, সেখান থেকেই গ্রেফতার করা হলো আজকে প্রাক্তন মন্ত্রীকে। বদলের বাংলায় গ্রেফতার আরও এক তৃণমূল জামানার মন্ত্রী। শুক্রবারে রূপম সাহা নামে এক ব্যক্তি উদয়ন গুহ শিশু মঙ্গল সমিতি নামে একটি এনজিওর বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দিনহাটা হাসপাতাল থেকে কোটি কোটি টাকা তোলাবাজির পাশাপাশি ঘুষ, 21শে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। উদয়নবাবু কি বলবেন, যেভাবে গ্রেফতার করা কি বলবেন? কিচ্ছু বলবো না। কি বলবেন? আমি জানি না কেন গ্রেপ্তার করেছে। না, বলছে একটা তোলাবাজি মামলা ছিল পুরনো, একটা তোলাবাজি মামলা ছিল পুরনো বলছে। একটি তোলাবাজি মামলায় উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে এবং উদয়ন গুহ তিনি নিজে বলছেন জানি না কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ আগেই তাকে ফুলবাগান থানা থেকে বার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে জেলা পুলিশ নিয়ে যাচ্ছে এবং উদয়ন গুহ তিনি নিজে বলেছেন যে তিনি জানেন না কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কোনো কেস নেই, কিছু নেই, শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে একটা মানুষকে। অসুস্থ একটা মানুষ, জানেন তো, অসুস্থ মানুষ। সরকারি হসপিটালে টিকি তৈরি করার জন্য টাকা তুলেছিলেন উদয়ন না গুহ। না, আগে প্রমাণ হোক, প্রমাণ হোক। 21 সালের কেস। সেটাই তো, তাহলে এতদিন কেন হয়নি বলুন? কি বলবো বলুন, কিছু বলার নেই, আমার বলার মতো না, যে অবস্থাও নেই, জানেন তো, কি বলবো বলুন। যেহেতু কোচবিহার পুলিশ তাকে গ্রেফতার করেছে তাই থেকে কোচবিহার নিয়ে যাবে এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে কোচবিহার পুলিশের গাড়ি প্রস্তুত হয়ে গেছে। উদয়ন গুহ তাকে একেবারে তিনি গাড়ির মধ্যেই রয়েছেন, তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কি বলবেন, আপনাকে গ্রেফতার করা হলো, কি বলবেন? দাদা দাদা কি বলবেন? দেখো একেবারে তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং শুধু তাই নয়, তাকে যেহেতু কোচবিহারে তার মামলা রয়েছে তাই আশা করা যায় কোচবিহারই তাকে নিয়ে যাওয়া হবে। কাকুরগাছি মোড়ে তার যে ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাট থেকে বর্তমানে এখন কোচবিহার পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ফুলবাগান থানা থেকে তাকে নিয়ে কাকুরগাছির তার যে ফ্ল্যাট সেখানে আসা হয়েছিল। হ্যালো, হ্যাঁ যশোর রোডের একটা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে এই মুহূর্তে উদয়ন গুহ এবং কোচবিহার পুলিশের গাড়ি। স্বাভাবিকভাবেই কিন্তু তুমি জানো যে তার পরিবারের লোকেরা তারা বলছেন যে তারা জানেন না, তিনি এই কাজ করতে পারেন না। উদয়ন গুহ তিনি একবারে স্পষ্ট করে দিয়েছেন, তুমি জানো যে তিনি জানেন না কেন গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে আজকে সকালবেলা বেশ কিছুদিন ধরে কোচবিহার পুলিশ তাদের অভিযোগ আসার পরে তদন্ত শুরু করে। উদয়ন গুহকে কোথায় তার সন্ধান শুরু করে, তারা দেখে যে কলকাতায় তার যে ফুলবাগান থানার অন্তর্গত যে একেবারে একটি ঘর রয়েছে সেখানে উদয়ন গুহ রয়েছেন। সেই লোকেশন ট্র্যাক করে পুলিশ চলে আসে, ফুলবাগান থানাকে ইনফরমেশন দেয়। ফুলবাগান থানা গিয়ে উদয়ন গুহকে থানায় নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করে কোচবিহার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। কল্যাণী এক্সপ্রেস ওপর দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আর উদয়ন গুহর যে গাড়িতে বসে রয়েছেন তাকে পুরো বর্তমানে পুলিশ ঘিরে রয়েছে আর সেই গাড়ি কিন্তু কল্যাণী এক্সপ্রেস ধরে কিন্তু বর্তমানে কোচবিহারের দিকে রওনা দিয়েছে। স্বাভাবিকভাবেই উদয়ন গুহ তৃণমূল নেতা, মন্ত্রী এবং সেই জায়গা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে উদয়ন গুহ তিনি যখন গ্রেপ্তার হয়েছেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ যদি একবার তোমায় বলি যে তিনি এখনও পর্যন্ত যখন গাড়িতে বসে রয়েছেন পুলিশের ঘেরারোকে, তিনি কিন্তু বলছেন আমি বুঝতে পারছি না যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগ আসলে কি অভিযোগ, সেই অভিযোগ আমার কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঠিক ঘড়ির কাঁটা দুপুর 1:15, সেই সময় আমরা খবর ব্রেক করেছিলাম। উদয়ন গুহর রিয়াকশন একমাত্র আমরা দেখিয়েছি TV9 বাংলা। তিনি বলছেন কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো তিনি জানেন না, কিন্তু যিনি অভিযোগ করেছেন তিনি বলছেন সরকারি হাসপাতালে অন্য একটা ইউনিট করার জন্য মার্কেট থেকে কোটি কোটি টাকা তুলেছেন উদয়ন গুহ, অর্থাৎ তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। শুধু তোলাবাজির অভিযোগই নয়, একাধিক অভিযোগে বিদ্ধ উদয়ন গুহ। এর আগে আমরা দেখেছিলাম কখনো ভোট পরবর্তী হিংসা, কখনো কাউকে হুমকি দেওয়া, এমন একাধিক অভিযোগ উঠেছিল, কিন্তু তৃণমূল জামানা পুলিশ তার টিকি পর্যন্ত ছুঁতে চায়নি বা ছুঁতে পারেনি। জামানা পাল্টেছে আর কলকাতায় এসে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল কোচবিহার জেলা পুলিশ। আমরা কথা বলেছিলাম দিনহাটায় উদয়ন গুহ যার কাছে পরাজিত হয়েছেন সেই অজয় রায়ের সঙ্গে, বিজেপি বিধায়ক, তিনি কি বলেছেন শোনাবো। ব্যাক টু ব্যাক শোনাবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কি বলেছেন। তার আগে শোনাবো যিনি অভিযোগ করেছেন তার নির্দিষ্ট অভিযোগটা।
আমি নিজেও একজন ভিকটিম। আমার কাছ থেকে 50,000 টাকা ডিমান্ড করা হয়েছিল, তারপরে অনেক নেগোসিয়েশন করার পরে 25,000 টাকাতে ওরা মানে, তারপরে আমাকে 10,000 টাকার রসিদ দেয়। সেই 10,000 টাকার রসিদ যে দেয় আমাকে, সেই রসিদটা যখন আমি অবজেকশন করি যে 10,000 টাকার রসিদ কেন দেওয়া হয়েছে, আমি তো 25,000 টাকা দিলাম, বলে যেটা দিয়েছি ওটা ওরকমভাবেই রাখো, নাহলে কপালে কষ্ট আছে। ক্ষোভটাকে প্রকাশ করতে পারিনি, কারণ তারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতার অসৎ ব্যবহার করেছে, সেই কারণে কেউ কোনো কিছু করতে পারেনি। তো 2026-এ সরকার পাল্টানোর পরে স্বাধীনতা পায় মানুষ, সাধারণ জনতা স্বাধীনতা পায়। স্বাধীনতা পাওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অনেকগুলো অবজেকশন আছে। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে তিনি স্বীকার করে নিয়েছিলেন, বারবার তিনি নিজের বাবার উদ্দেশ্যে তাকে চোর বলে পরিচয় দিতেন। আজকে দেখুন, কোথাও গিয়ে পৃথিবীটা কিন্তু গোল, আর আজকে তাকেই কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে, এবং একটা নয়, বহু মামলা। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। যে যেমন কর্ম করেছে তাকে সেই কর্মের ফল ভুগতে হবে। আর এটা তো সবে শুরু। শুধু গুরু নয়, গুরুর যারা ভক্ত আছে, শিষ্য আছে, তাদেরও সময় ঘনিয়ে এসছে, এবং দুজনে মিলে অত্যাচার করেছিল, বাবা এবং ছেলে, দুজনকেই সাজা পেতে হবে। আমি জানি না, আইনে যা হবে তাই হবে। তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ ওয়েতে প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদয়ন গুহ পড়েছে। এই রকম বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালের ভেতরে এই আমাদের প্রাক্তন যে রাজ্য সরকার ছিল, সেই রাজ্য সরকারের যারা প্রতিনিধিগণ, তাদের বিধায়ক, তাদের মন্ত্রী, এরা সবাই কোনো না কোনোভাবে সরকারি পরিকাঠামো, সরকারি অবকাঠামোকে নিজের লাভের জন্য ইউটিলাইজ করেছেন। এরকম SSKM হাসপাতালেও একটি IVF সেন্টার ছিল, সেখানেও কিন্তু একই জিনিস দেখছি, মানে সেন্টার মানে এখনো কাজ করছে। সেটা নিয়ে আমরা একটুখানি চিন্তা ভাবনা করছি কি করা যায়। এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নাম করে অনেক কেষ্টবিষ্টুরাই, যারা বিরোধী দলের, তারা প্রচুর নিজের মতো কামিয়ে নিয়েছে। এটা নতুন কিছু না, আমরা এটাই এক্সপেক্ট করি এই দলের কাছ থেকে, সেটাই দেখতে পাচ্ছি। তবে এটা আর বেশি দিন চলবে না, বন্ধ করার জন্য আমরা রেডি আছি। এরকম উদয়ন গুহ সারা বাংলায় ছড়িয়ে আছে, কিন্তু কোথাও উদয়ন গুহ গ্রেপ্তার হবে, কোথাও উদয়ন গুহদের মতো লোকদের খাতিরদারি হবে, এটা যেন না হয়। আইনের ব্যবস্থা আছে দেশে, আইন কানুন মেনে যেন সবকিছু হয়, আর সেই আইনের চোখে যেন সবাই সমান, সিলেক্টিভ যেন না হয়। যারা আজকে বিজেপিতে যোগদান করছে পশ্চিমবঙ্গে, দিল্লিতে, তাদের মধ্যে কি উদয়ন গুহ কেউ নেই? উদয়ন গুহের বাপরা আছে তাদের মধ্যে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইবো আমরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা ওখানে দেখতে চাইবো। ছুঁচো মেরে হাত গন্ধ করলে এ সরকার মানুষকে ঠকাতে পারে, কিন্তু নিজেদেরকে ঠকাতে পারবে না। বদলের বাংলায় একের পর এক তৃণমূল কংগ্রেসের মন্ত্রী গ্রেফতার, চারজন মন্ত্রী গ্রেফতার। আপনাদেরকে একবার দেখাই, দেখুন, সুজিত বসু, উদয়ন গুহ, উজ্জ্বল বিশ্বাস, দিলীপ মণ্ডল। বদলের এই বাংলায় চারজন তৃণমূল জামানার মন্ত্রী গ্রেফতার। একের পর এক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ভোট পরবর্তী হিংসার অভিযোগ। একের পর এক অভিযোগে গ্রেফতার তৃণমূল জামানার 4 মন্ত্রী। ঘুষ নেয়ার অভিযোগ, 21-এর ভোট পরবর্তী হিংসা সহ ভুরি ভুরি অভিযোগ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধেও। শহীদের নাম আছে ওনার, উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন, এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন ছিল কোচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে।
তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন, তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল। আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এইভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার, এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা ওনার গ্রহণ করবে। আপনার যে জেলায়, সেই জেলাতেও অনেকে এরকম প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, আজম শেখ, অনুব্রত মন্ডল, এদের কি একই জিনিস চাইছেন আপনারা? দেখুন, একই যাত্রায় পৃথক ফল হবে না, অপেক্ষা করুন। দেখুন, এ তো নতুন কিছু নয়। তৃণমূল নেতা তোলাবাজি করেছে, এতদিন কারো সাহস হয়নি কিছু বলার। আর উদয়ন গুহ তো সার্টিফাইড গুন্ডা। যেভাবে দিনহাটাতে এই লোকটি বিজেপির কর্মীদের ঘর ভেঙেছে, মেরেছে, ধরেছে এবং অত্যাচার করেছে। আমি তো নিজে রাজ্য সভাপতি থাকা অবস্থায় গেছি, এমনকি এবারও ভোটের প্রচারে আমাদের ওখানকার প্রার্থী বর্তমান বিধায়ক অজয়, তার হয়ে প্রচারে আমি গেছিলাম। তো তাতেও দেখেছি তার গুন্ডামি, বদমাশি সমস্ত কিছু দেখেছে বাংলার মানুষ। এখন সঠিক জায়গায় তার স্থান হয়েছে। ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হলো, তারপর গাড়িতে করে সোজা একেবারে কোচবিহারের পথে। মাঝে রাস্তায় কৃষ্ণনগরে দাঁড়ালো গাড়ি এবং সেখানে পেট পুড়ে উদয়ন গুহকে খাওয়ালো পুলিশ। এই মুহূর্তে মহাদেব কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, সর্বশেষ কি খবর পাচ্ছি আমরা? দেখো, উদয়নগুলোকে আজকে কিন্তু নিয়ে আসা হয় 34 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ক ধরে তাকে নিয়ে এসে কিন্তু কৃষ্ণনগরে যখন কিন্তু প্রবেশ করেন এবং কৃষ্ণনগরে যাওয়ার সময় কৃষ্ণনগরের রাস্তা জাতীয় সড়কের পাশে একটি ধাবাতে পুলিশের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেই ধাবাতে খাওয়া দাওয়া করেন। এবং আজকে তার যে মেনু ছিল, সেই মেনুতে ছিল ডাল, ভাজা, সবজি এবং মাছ। এই খাবার দাবার খাওয়ার পর তাকে কিন্তু আবার সেই কোচবিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু গাড়িতে তোলা হয় এবং যাবার সময় তিনি যে মন্তব্যটি করেন যে তিনি কোনো অপরাধ করেননি, কি অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে তেমনটি কিন্তু এখনো পর্যন্ত তিনি জানেন না। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। ধন্যবাদ মহাদেব। আপনাকে কি কারণে কোনো অপরাধ করিনি, তারপরে কেন অ্যারেস্ট করলাম তাকে? টার্গেট দাদা, আমরা তো অন্য কোনো লোক নয়, আমরা তো সাংবাদিক। সেটা বলতে হবে, আমরা যারা করেছে তারা বলতে হবে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। আপনাকে কোথা থেকে ধরলো? কোথা থেকে ধরলো? গ্রেপ্তার হবারই তো কথা, উনিও তো জানতেন গ্রেপ্তার হবেন। সেই কারণে ভোটের রেজাল্ট বেরোবার পর গোপনে একেবারে সোজা কোচবিহার থেকে চলে এসছেন। উনি তো জানতেন যে এটার জন্য ওয়েট করছে, আমি সব যা খুশি তাই করবো। তো উদয়ন গুহ এটা করেছেন বা করবার মতন সাহস পেয়েছেন তৃণমূল সরকারের সঙ্গে যুক্ত ছিলেন বলে। মাথার ওপরে তৃণমূল, সঙ্গে ভাইপো, অত খুশি মতন চলো। তো এইটা ধরা পড়বে না, হয় কখনো? কলকাতায় গ্রেপ্তার হলেন উদয়ন গুহ আর কোচবিহারে উচ্ছ্বাস। রাস্তায় নেমে এসে সকলকে মিষ্টি খাওয়ালেন দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়। আপনাদেরকে ছবি দেখাবো আমরা, ছবিটা একবার দেখুন। এটা কলকাতার ছবি। উদয়ন গুহ গ্রেপ্তার, তাকে থানা থেকে বের করে আনা হচ্ছে, ফুলবাগান থানা থেকে গাড়িতে তোলা হচ্ছে। পাশাপাশি আরো একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কোচবিহারে উচ্ছ্বাস। সকলকে মিষ্টি মুখ করান দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়। আজকে উদয়ন গুহ গ্রেপ্তারের খবর শুনে কি বলবেন? উল্লাস হচ্ছে, আনন্দ হচ্ছে, আনন্দিত। আজকে সকালবেলা মানে একটু আগে যে খবরটা আমরা পেয়েছি, আজকে আমাদের পূর্ণ স্বাধীনতা আমরা পেলাম। 2021 সালের নটোরিয়াস ক্রিমিনালে যার 1 নম্বরে নাম ছিল, তিনি আজকে শ্রীঘরে। আমরা সবাই অত্যন্ত খুশি। উদয়ন গুহ সে একটা 1 নম্বর ক্রিমিনাল, সে ধরা পড়েছে। সেই আনন্দে আমরাও মানে শহরে যত লোক আছে উৎফুল্ল। উদয়ন গুহ তৃণমূলে ঢুকেছিল, আর তারপরের থেকেই আমাদের দিনহাটা উত্তেজিত হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে। এখানকার সাধারণ মানুষ খুব অত্যাচারিত ছিল। আপনারা সবাই জানেন কতভাবে আমাদের অত্যাচার করা হয়েছিল, কত মা বোনেরা ধর্ষণ হয়েছে, কত প্রত্যেকবার ভোটের পরেই কত বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।
সাধারণ মানুষের বাড়ি লুট করা হয়েছে, এই একমাত্র একটা লোক উদয়ন গুহ, আর তার সেই ব্যক্তি আজকে অ্যারেস্ট হলেন। দাদা বললাম সেই জন্য যিনি আমরা নিজেকে অভিভাবক মনে করতেন দিনহাটার, অভিভাবক তো গ্রেপ্তার, এবার তাহলে তার ছেলেদের কি হবে? ছেলেদেরও পুলিশ খুঁজছে। আমি পুলিশের কাছে আবেদন করব, তার যত ছেলেবেলে আছে, যত এই লেজগুলো আছে যাদের দ্বারা অত্যাচার করতো, তারা সবাই যেন এক এক করে অ্যারেস্ট হয়। আর শুধু যে তৃণমূল জামানার মন্ত্রীরাই গ্রেফতার হয়েছেন তাই নয়, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকেও পুরী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনারা জানেন এই 108 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। 2 সপ্তাহ থেকে পলাতক ছিল, তারপর পুরী থেকে কলকাতা পুলিশের এসটিএফ সুশান্ত ঘোষকে গ্রেফতার করে। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ডিটেলস জানতে চাইব। 15 দিন, প্রায় 15 দিন এই সুশান্ত ঘোষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মূলত কি কি অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, প্রতারণা ইত্যাদি বিভিন্ন বিষয়ে মামলা দায়ের হয়েছিল, অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। তুমি জানো কয়েকদিন আগে বেল দেয়, একবারে উড়িষ্যা লাগোয়া বেল দেয় তার গাড়ির ড্রাইভার, এবং গাড়িটিকে খুঁজে পায় বেঙ্গল পুলিশ। তারপরেই কিন্তু পুরী, ওড়িশার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চলছিল এবং সেখানেই পুরীতে গ্রেপ্তার হয়েছেন সুশান্ত ঘোষ। তাকে ট্রানজিট রিমান্ডে সম্ভবত কালকে কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করা হবে। এবং তুমি জানো রুবি পার্শ্বস্থ যে দোকানপাট রয়েছে, সেখানে দোকান বসিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এই সুশান্ত ঘোষ, তেমনটাই অভিযোগ জমা পড়েছিল। তোমাকে দ্রুত একটা ছবি দেখাবো। এটা হচ্ছে সুশান্ত ঘোষের বাড়ি। তুমি দেখো খাঁখা অন্ধকার, চারদিকে এক ফোঁটা আলো জ্বলছে না বাড়িতে, এবং তিনি একটা স্বাদের ক্যাফে বানিয়েছিলেন, সেই ক্যাফেতেও কিন্তু ঝাঁপ পড়েছে। সুশান্ত ঘোষ পুরীতে গ্রেপ্তার, তাকে কালকে কলকাতা নিয়ে আসা হবে সম্প্রতি। ধন্যবাদ সুমন, নজর থাকবে আমাদের। একদিকে দেখুন সকালের ছবি, যখন সুশান্ত ঘোষকে গ্রেফতার করছে কলকাতা পুলিশের এসটিএফ, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। পুরী থেকে গ্রেফতার করা হয় তাকে। এবং অপরদিকে দেখুন সকালে দেখুন উদয়ন গুহ, তাকে গ্রেফতার করা হয়, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আর এদিকে আমরা সুশান্ত ঘোষ, তাকেও গ্রেফতার করা হয় বিকেলে। জালে সুশান্ত ঘোষ, পুরী থেকে তাকে গ্রেফতার করা হয় এবং সকালে গ্রেফতার উদয়ন গুহ। মহাপ্রভুর অসীম কৃপা যে সব অপরাধীদের তিনি তার পবিত্র ভূমিতে ঠাঁই দেননি, আলটিমেটলি পুলিশের কাছে পাঠিয়েই দিয়েছে। ধরা না পড়ে যাবে কোথায়? দেখুন, এরা এমনি ধরা দেবে, এদের খোঁজার দরকার নেই। কারণ এরা যে সম্পত্তি করেছে, এরা যে টাকা পয়সা রোজগার করেছে, এই টাকা পয়সা ছেলে তো এরা আর পালাতে পারবে না। এরা বউকে ছেড়ে দেবে, ওই টাকা পয়সা তোরই ছাড়তে পারবে। এত টাকা কামিয়েছে এরা এত টাকা কামিয়েছে যে এরা যদি মনে করে যে বাকি জীবনটা টাকাই খাবে বা টাকাকে জ্বালানি বানিয়ে খাবে, রান্না করবে, তাতে ওদের টাকা শেষ হবে না। এই যে পশ্চিমবঙ্গের 8 লক্ষ কোটি টাকা দেনা আছে, তো দেনাটা মিটে যাবে, পুরো দেনা তৃণমূল মিটিয়ে দিয়ে যাবে। ওরা যাচ্ছে, যাওয়ার আগে মিটিয়ে দিয়ে যাবে, কোনো চিন্তা নেই। উনি 107-এ যেটা করেছিলেন সেটা আমার সঙ্গে দিনের পর দিন আমার ওয়ার্ডের মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে একটা বিচ্ছিন্নভাবে চারিদিক থেকে মানুষের একটা আতঙ্ক হয়ে গিয়েছিল। মানে উনি এরকম ভাবে রেখেছিলেন ছেলেদের, মেয়েদের, যে যারা কাজ করতে চাইতে পারতো না, মানে মন চাইলেও তারা করতে পারতো না। কেন? তারা ভয় পেত। স্থানীয় মানুষেরাই বলবে কার থেকে কি নিয়েছে কি নেয়নি। এটা তো যেভাবে এফআইআর হয়েছে সেটা তো নিশ্চয়ই প্রকৃতপক্ষে একটা রিপোর্ট। আর আমি চাই সব মানুষ যারা এভাবে টাকা পয়সা দিয়েছে, সে টাকা পয়সা তারাও ফেরত পাক। এটা তো আমি নিশ্চয়ই এই বিষয়ে আমি দেখতে পাচ্ছি এবং আমি বুঝতে পারছি। এটা অপরাধী যারা পালাচ্ছে, সুশান্ত ঘোষ পুরী থেকে ধরা পড়লেন, অর্থাৎ এই যারা অপরাধী তারা পালিয়ে বাঁচবে না, এই ঘটনা একদম পরিষ্কার। মাটির তলায় টাকা, ঝোপের তলায় টাকা, খেতে টাকা, উন্নয়নের টাকা, মানুষের কাছ থেকে জোর করা, আদায় করা টাকা, সেই টাকা এখন উদ্ধার হয়ে এটা প্রমাণ হচ্ছে যে কত বড় চৌর্যবৃত্তির রাজত্ব এখানে মমতা ব্যানার্জি কায়েম করেছে। এই
বড় খবর দিকে নজর রাখবো। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতা থেকে গ্রেপ্তার দিনহাটার প্রাক্তন বিধায়ক। কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোচবিহার পুলিশ, সঙ্গে রয়েছে অভিযুক্ত উদয়ন গুহ। দেখানোর চেষ্টা করব, আমার চিত্র সাংবাদিক দেবব্রত চেষ্টা করছে সেই ছবি দেখানোর জন্য। দিনহাটা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে একটি চাইল্ড কেয়ারের ইউনিট খুলেছিল একটি সংস্থা। সেই সংস্থাকে কিন্তু বারবার ভয় দেখিয়ে তার থেকে তোলাবাজি করা হয়েছে। উদয়নগুর বিরুদ্ধে তৎকালীন তৃণমূলের নেতা রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের অভিযোগ ছিল যে ভোট পরবর্তী হিংসার তালাও শিকার হয়েছে। এই যে টাকা তোলা হয়েছে সেটি কিন্তু বলপূর্বক টাকা তোলা হয়েছে এমনই অভিযোগ। সব থেকে বড় খবর, এবার গ্রেফতার সুশান্ত ঘোষ। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির মামলায় পুরী থেকে গ্রেফতার করা হলো সুশান্ত ঘোষকে।